দর্শক, আল্লামা মামুনুল হক সাহেবকে দমাতে ঢাকা ১৩ আসনে আল্লামা মামুনুল হক সাহেবকে ঠেকাইতে ইসলামী আন্দোলনের কর্মীরা উঠে পড়ে লেগেছে। সম্মানিত দর্শক, আপনারা জানেন জামায়াতের দল থেকে, জোট থেকে চরমোনাই ইসলামী আন্দোলন বেরিয়ে গিয়েছে তাদের স্বার্থ হাসিল না হওয়ার কারণে। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবকে ঠেকাতে এখন তারা উঠে পড়ে লেগেছে, কারণ আল্লামা মামুনুল হক সাহেব জামাতের জোট থেকে বের হন নাই। সম্মানিত দর্শক, একটি গোপন তথ্য যদি আপনারা জানেন তাহলে অবাক হবেন যে চরমনের ভয়ঙ্কর ষড়যন্ত্র কতটুকু। আপনারা একটি ভিডিও বার্তার মধ্যে জেনেছেন, না জানা থাকলে আমার থেকে জেনে নিন। আল্লামা মামুনুল হক সাহেবকে কিন্তু এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই জামাতের জোটে যাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করা হয়েছিল। আল্লামা মামুনুল হক সাহেব যখন ইসলামী আন্দোলনের কথায় জামাতের জোটে গেলেন, তখন হেফাজতের পক্ষ থেকে, জমিয়ত থেকে কিন্তু মামুনুল হকের অনেক বিপক্ষে নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল। কারণ আল্লামা মামুনুল হক সাহেব হেফাজতের অঙ্গ সংগঠন জমিয়তের সাথে অনেক সম্পর্ক, যার কারণে মামুনুল হক সাহেবকে বিএনপি নেওয়ার জন্য, বিএনপির জোটে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। কারণ আল্লামা মামুনুল হক সাহেব এর বাবা বিএনপির প্রবীণ একজন নেতা ছিলেন এবং অঙ্গ সংগঠন ছিলেন। এরই ধারাবাহিকতা মামুনুল হক সাহেবকে সর্বোচ্চ আসন দেওয়ার প্রস্তাবও দিয়েছিল বিএনপি, যার ধারাবাহিকতায় আপনারা দেখতে পেয়েছেন। বাংলাদেশ যখন স্বাধীন হলো, অর্থাৎ স্বৈরাচার মুক্ত হলো, তখন কিন্তু এই মামুনুল হক সাহেবকে বিএনপি ঢাকা ভার্সিটির মতো জায়গাগুলোতেও ইফতার মাহফিলের জন্য ইনভাইট করেছিল। আপনারা গত বছর দেখেছিলেন, গত রমজানেতে ঢাকা ভার্সিটিতে ইফতার মাহফিলে আপনার ছাত্রদলের কনফারেন্সে মামুনুল হক সাহেব ছিলেন, কেরাত মাহফিলে মামুনুল হক সাহেব ছিলেন প্রধান অতিথি হিসাবে। কেন নিয়েছিলেন? বিএনপি জানেন যে আল্লামা মামুনুল হক সাহেব হচ্ছেন বিএনপির একটি অঙ্গ সংগঠন দলের প্রধান, প্রবীণ মুরব্বী আল্লামা শাইখুল হাদিস সাহেবের সুযোগ্য সন্তান, যার শ্রেষ্ঠত্ব, ব্যক্তিত্ব ঢাকার আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। কিন্তু মামুনুল হক সাহেব এত জনপ্রিয় থাকা সত্ত্বেও, এতগুলো আসন প্রস্তাব পাওয়ার পরও ইসলামের স্বার্থে, জনগণের স্বার্থে, সবার স্বার্থে ইসলামী আন্দোলনের কথায় জামাতে যোগ দিলেন। কিন্তু ইসলামী আন্দোলনের স্বার্থ যখন হাসিল হলো না, মামুনুল হক সাহেবকে ব্যবহার করতে চাইল যে আমরা তাদেরকে ঢোকাইলাম, এখন আমার স্বার্থ হাসিল হলো না, আমি বের হয়ে আসলাম, ও মামুনুল হক সাহেব তুমি আমাদের সাথে বের হয়ে আসো। মামুনুল হককে ব্যবহার করতে চাচ্ছে। ওই পাগলেরা জানে না যে আল্লামা মামুনুল হক সাহেবের রাজনীতি বিচক্ষণতা, ব্যক্তির বিচক্ষণতার ধারায় কাছেও ইসলামী আন্দোলনের পেশায়রা যেতে পারবে না। তারা জানে, কিন্তু মূর্খ মুরিদরা জানে না যে আল্লামা মামুনুল হক সাহেবের বাবার ছাত্র হচ্ছে চরমোনাইয়ের পীর সাহেবের বর্তমান দুই ভাই। এই না জানার কারণে অনেক মূর্খ মুরিদরা পর্যন্ত ঢাকা 13 আসনে ইসলামী আন্দোলন নাকি একজন প্রার্থী আছে, তাকে সেই 13 আসন থেকে মনোনয়ন প্রত্যাহার না করার জোর দাবি জানাচ্ছে। আচ্ছা বলুন তো, ঢাকা 13তে ইসলামী আন্দোলনের একজন প্রার্থী আছে, এটা কি আপনারা জানেন? কয়জন জানেন? জানে না। কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, একটু হলেও 2% হইলেও প্রভাব পড়বে। এখন এতে করে ইসলামী আন্দোলনের ক্ষতি হবে না লাভ হবে? আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। সম্মানিত দর্শক, ইসলামী আন্দোলন পুরা বাংলাদেশে 300 আসন দিবে। এখন 300 আসনেও তো মামুনুল হক সাহেবের ভক্তরা আছে। কওমি মাদ্রাসার সকল ওলামায়ে কেরাম, ছাত্র তলাবা, এগুলো কার পক্ষে? জন্য মামুনুল হক সাহেবের পিছনে লাগতে যায় না। কারণ মামুনুল হক হচ্ছেন ওলামায়ে দেওবন্দ, আপনারাও ওলামায়ে দেওবন্দ। এখন মামুনুল হকের পিছনে যদি লাগেন, তাহলে তো ওলামায়ে দেওবন্দকে আপনারা 2 ভাগ করে ফেললেন। পুরা জামাতকে তো আলাদাই করে দিয়েছেন, একটা ভোটও পাবেন না। এখন যদি মামুনুল হকের পিছনে লাগেন,
তাহলে তো আপনারা এই ওলামাই দেওবন্দকেও 2 ভাগ করে দিলেন, সেইখানেও তো একটা ভোট পাবেন না। তাহলে 50% ওলামাই দেওবন্দের ভিতরে আপনাদেরকে সাপোর্ট করে মনে করেন 3 ভাগের 1 ভাগ, আর ওলামাই দেওবন্দের অনুসারীর মধ্যে 2 ভাগ সাপোর্ট করছে মামুনুল হককে। কওমি মাদ্রাসার ছাত্র তলাবার মধ্যে 70% বা 80% মামুনুল হককে, 20% আপনাদেরকে, ইমাম মুয়াজ্জিনদের 80% মামুনুল হককে, 20 পীর সাহেবের মুরিদরা আপনারা নিজেদেরকে এতটা বড় মনে করিয়েন না, অহংকার করিয়েন না। আপনাদের পীর কিন্তু নিজেকে অনেক বড় মনে করেছিল। আওয়ামী লীগের সাথে আতাত করে চরমোনাই একটা মেয়র পদ চেয়েছিল, সেই মেয়র পদে দাঁড়াতে গিয়েও কিন্তু দাঁত ভাঙে গিয়েছে। অথচ তেনারা স্বপ্নও ভাবে নাই যে চরমোনাইয়ের মতো আসনে তার দাঁত ভেঙে দেবে। এতটা লাফালাফি করিয়েন না। চরমোনাই পীরের বিচক্ষণতা, রাজনীতি বিচক্ষণতা অনেক কম আছে। আমরা তাকে সম্মান করি। তিনি 300 আসনে প্রার্থী দেবেন, এটাও সম্মান করি, আমরা সমর্থনও করি। আমাদের মা বাবাদেরকেও বলবো, যেসব জায়গায় মামুনুল হকের সমর্থক নাই সেই সব জায়গায় ইসলামী আন্দোলনকে ভোট দিতে এই উদারতা আমাদের আছে। কিন্তু মামুনুল হক সাহেবের পিছনে যে লাগেন, খেলাফতের পিছনে যে লাগেন, আল্লামা মামুনুল হক সাহেব তো প্রার্থী দিয়েছে কয় জায়গা? 20 জায়গা। আর আপনাদের তো প্রার্থী দিবেন 300 জায়গা বা 278 জায়গায়। যেমন ঠেকা আপনাদের বেশি না মামুনুল হক সাহেবের বেশি? হ্যাঁ, মামুনুল হক সাহেবের ভক্ত কারা, ওনার ভোটার কারা? পুরো বাংলাদেশের কওমি মাদ্রাসা তলাবা আলেম বা জেনারেল শিক্ষিতও মামুনুল হকের ভক্ত আছে, সুশিক্ষায় শিক্ষিতগুলো ভক্ত আছে। এই যুবক ইয়াং জেনারেশনের মা বাবা আত্মীয় স্বজন, মনে করেন আমি, আমার আশপাশে সব ইমাম সাহেবরা মামুনুল হকের ভক্ত। এখন আমি যদি 5 জন মুরিদ আমার মুসল্লিদেরকে বলি, তারা কোথায় ভোট দেবে ইসলামের স্বার্থে? অবশ্যই আমি যেখানে বলবো সেখানে। আমার মা বাবা আত্মীয় স্বজন আমি যদি বলি, তারা ভোট কোথায় দেবে? অবশ্যই সেখানে দেবে, কারণ আমার ফ্যামিলির মধ্যে আমি আলেম। কিন্তু চরমোনাইয়ের মুরিদ কারা? ওই বোরা ঠোরা মুরব্বি। এখন এরা আলেমও না তেমন। এখন এই ব্যক্তিরা যদি 10 জন মানুষকে বলে, তার কথা গ্রান্টেড হবে না আমার কথা গ্রান্টেড হবে? আমার কথা গ্রহণযোগ্যতা বেশি পাবে, অবশ্যই আমার কথা বেশি পাবে, কারণ আমি ইমাম, মুসল্লিরা তো ইমামদের কথা শুনবে। আমি আলেম, পরিবারের সবাই তো আলেমের কথা শুনবে। কিন্তু মুরিদ যারা আছে বয়স্ক, এদের কথা তো আর কেউ শুনবে না, নসিহত শুনবে না। এক। দ্বিতীয় কথা হচ্ছে, চরমোনাই যাদের কিনা লাফালাফি করতেছে, মামুনুল হকের বিপক্ষে নিজেদেরকে অনেক বড় দল প্রমাণ করতেছে। আপনারা কি ভাবছেন যে আপনাদের মুরিদ বা ভোটার কারা? আপনাদের মুরিদ আছে বুঝলাম, কিন্তু ভোটার নাই ভাই। কেন? আমার মুসল্লিদের কথাই বলি, মোটামুটি চরমোনাইয়ে 10-15 জন মানুষ এই মাহফিলে যায়, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে 1 জন দেবে। তারপরেও যখন জোট থেকে বের হয়ে গেল, তিনিও নাখোশ, কারণ তিনি দেখতেছে এইখানে কোনো চরমোনাইয়ের ভোটই নেই। তাহলে এই জায়গাটা বুঝতে হবে না? আরেকটি কথা হচ্ছে, এই যে বর্তমান বাংলাদেশে নির্বাচন হচ্ছে এক প্রকার মারামারি নির্বাচন, চোখে চোখ রেখে কথা বলার দুঃসাহসিকতা যাদের আছে তারাই নির্বাচনে জয়ী হতে পারবে। এখন চরমোনাইপন্থী মুরব্বীরা, আচ্ছা বলুন তো দেখি, এরা কি ভোটের মাঠে গিয়ে মারামারি করতে পারবে? এরা কি এই পেশি শক্তি দেখাইতে পারবে? এই বুড়াঠুরা যারা আছে, এগুলো কি এই শক্তিটা দেখাইতে পারবে? এরা বোঝে না, শুনে না, কিছু না। এরা কি করবে বলেন তো? আর এদেরকে কি পুলিশ মানুষ মনে করবে? এদেরকে তো মানুষই মনে করবে না পুলিশ প্রশাসন।